প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিকশিত ভারত ফেলোশিপ কর্মসূচি ঘোষণা হলো। ব্লু ক্রাফট ডিজিটাল ফাউন্ডেশনের উদ্যোগে 25 জনকে দেওয়া হবে সুযোগ, যাদের মাসিক 75,000 থেকে 2 লক্ষ টাকা স্টাইপেন্ড সহ 1 বছরের ফেলোশিপ দেওয়া হচ্ছে। উন্নত ভারত করার লক্ষ্যে গবেষণা ও নীতি বিশ্লেষণে অবদান রাখবেন এই ফেলোরা। 2047 সালের মধ্যে ভারতের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখতে উদ্যোগ এমন। ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ, আর মানুষ হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে হলে সর্বপ্রথম প্রয়োজন সুশিক্ষা। তাই বর্তমান সময়ে স্কুল কলেজ পড়ুয়াদের উপযুক্ত, যা বিগত কোন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে এমন পরিবর্তন হয়নি বলে জোর গলায় দাবি করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 2024-25 অর্থ বছরের মুখ্যমন্ত্রী বিশেষ প্যাকেজের অধীন 7 কোটি টাকা ব্যয়ে স্কুল ভবনের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি অসম সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, আগেকার সরকারের আমলে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে নেতা মন্ত্রীদের বিধায়কদের পিছনে ঘুরতে হতো, স্কুল পরিচালন সমিতি সহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। কিন্তু আজকের দিনে যুগ পাল্টাচ্ছে উন্নয়নের গতিও। এখন পরিকাঠামো উন্নয়নে সরকারের কাছে আবেদন করতে হয় না, সরকার প্রয়োজন সাপেক্ষে একের পর এক তার উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলেছে। তিনি এই দিন শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে গৃহীত প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন। বলেন, মমতার পালা বদলের সঙ্গে সঙ্গে আজকের দিনে বৃহত্তর সমষ্টির চারপাশে স্থানীয় ছেলে মেয়েদের শিক্ষাদানের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বেশ কিছু স্কুল কলেজ। বিগত দিনে যেখানে এই অঞ্চল থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না, আর্থিক টানাপোড়েনের মধ্যে থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হবার রঙিন স্বপ্ন নিভে যেত অনেকেরই। কিন্তু আজকের দিনে সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পঠন পাঠন, পোশাক, বইপত্র বিতরণ, এছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে। তিনি উপস্থিত পড়ুয়াদের লেখাপড়ায় আরো যত্নশীল হবার আহ্বান জানান। বলেন, মুখ্যমন্ত্রীর বিশেষ এই প্যাকেজের অধীন রাজ্যের প্রতিটি সমষ্টির ন্যায় পাথারকান্দি সমষ্টির ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিও এবার পরিকাঠামোগতভাবে অনেক গুণ এগিয়ে যাবে এবং বিভাগীয় বাস্তকারের তত্ত্বাবধানে অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারের মাধ্যমে আগামী 2 বছরের মধ্যে ভবনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশ্বাস দেন। এর আগে এই দিন স্কুলের প্রবেশদ্বারেই ভিত্তিপ্রস্তরের ফলকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে বিধায়ক সহ অতিথিদের গামছা দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগতিক বক্তব্যে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে বিধায়কের এই ধরনের সহযোগিতার ভূয়সী প্রশংসার পাশাপাশি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে স্কুল পরিচালন সমিতির সদস্য তথা শিক্ষাবিদ নবকুমার সিনহা, বিজেপির মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, বিভাগীয় বাস্তকার, স্কুল শিক্ষক পৃথিশ রায়, প্রাক্তন শিক্ষক গোপাল চন্দ্র দাস প্রমুখেরা উপস্থিত ছিলেন। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।